পড়েন আমার সাথে সাথে। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الإخلاص مكية. সূরা ইখলাস এটি মক্কা অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. চলো নারা একবার পড়ে নেন। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. একসাথে পড়লে পড়তে পারেন, নতুবা আলাদা করে পড়তে পারেন। الله الصمد لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. কই আবিজুল ভাই পড়েন তো দেখি শুরু থেকে। বানান করে করে পড়েন। বিসমিল্লাহির রহমানির আপনার আওয়াজ আসছে না। বানান সহ হুজুর? হ্যাঁ হ্যাঁ বানান সহ? হ্যাঁ, তোমার বানান করে করে পড়েন, তারপর একবার রিডিং পড়বেন শোনেন, তবে মানে বানান করার প্র্যাকটিসটা আসবে আর কি। জি। قال لا تسكن تسع زبر والكل لا زبر لا كل নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমার কথা আপনি পরিষ্কার শুনতে পাচ্ছেন তো?
নেটওয়ার্কের একটু সমস্যা আসছে, আওয়াজ আসছে না, কেটে কেটে একটু একটু করে আসছে। আবার আওয়াজ। চলেন চলেন, যতটা হয়। قل هو همزة زبر قل زبر دال قل আবিল ভাই জি। আর রুমন ভাই পড়ুক, আপনার আওয়াজ আসছে না টোটালি, একটু একটু করে মাঝে মাঝে আসছে আর আসছে না। রুমন ভাই পড়েন তো। হ্যাঁ হুজুর পড়ছি। কুল হুয়াল্লাহু আহাদ। বানান করে না। হ্যাঁ। কফ লাম পেশ কুল, হা পেশ হু, কুল হু, ওয়াও জবর ওয়া, ওয়াও লাম সাবর ওয়াল, কারণ এখানে তাজদিদ এসছে আগে, ওকে ধরতে হবে। হুম, ওয়াও লাম জবর ওয়াল, কুল হু অল, লাম খাড়া জবর লা, না ল হবে, ল। লাম খাড়া জবর ল, কুল হু লাম আল্লাহ। তোমার হা, হা হুম পেশ হুম হু, কুল হু আল্লাহু, হুম। আহ, হামজা জবর আ, চলেন হামজা বলা। তারপর এটা হা, হ্যাঁ তারপর টাহা। হা জবর হা, হুম। কুল হু আল্লাহু আ, হা, আহা। দাল দুই, হ্যাঁ আহা, হুম। দাল দুই পেশ দুন, কুল কুল হু হু আহাদ, আল্লাহু। আহাদ তুন। ওখানে দুন আছে, তো আপনি ওখানে থামবেন, যেহেতু আয়াতের শেষে, হুম মানে আপনি যেখানে থামতে চাইবেন সেখানে যদি জাবার জের পেশ বা দুই জের বা দুই পেশ থাকে, জাবার জের হুম পেশ অথবা দুই জের ও দুই পেশ যদি থাকে, তাহলে সেখানে সাকিন করে দিতে হয়। তাহলে ডালের উপরে যদি ধর সাকিন দেওয়া হয়, দু পেশটা ধরেন নেই, আপনি ওখানে যখন থামবেন তখন দু পেশের জায়গায় সাকিন আনতে হবে। তো ধরেন ওখানে দু পেশ নেই, এখন সাকিন আছে, শুধু তাহলে হা দাল জবর হাত, তো আহাদ। এই জন্য কুল হু হুম আল্লাহু আহাদ। আর অল্লাহ লাম খাড়া জবর হুম ল, কেন হলো? কেন হলো? না, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জাবার এসছে, সেই জন্য আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল পড়তে হবে। হুম। রুমন ভাই মাথায় এসছে কায়দাটা, আপনি এটা ভালোভাবে বলছিলেন তখন আগে। ঠিক আছে। দেখি আরেকবার বলেন। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের কায়দা এসছে না, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদ, মানে আল্লাহ এই মাস আল্লাহ শব্দের লামের হ্যাঁ পূর্বে যদি বা জাবার অথবা পেশ আসে, তাহলে আল্লাহ শব্দের লামকে, মানে এই লামটাকে পুর করে পড়তে হয়, অর্থাৎ হুম, ল পড়তে হবে, ল। ল করে পড়তে হবে। চলুন আগে আর একটা আয়াত পড়ে বানান করেন। হুম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, হুম, বানান করেন। হামজা লাম হুম জবর আল, হুম। লাম খাড়া জবর লা, লা হবে না ল আল্লাহ, হবে? দেখেন ল ল, ভেবে দেখেন। কেন? ল হবে। কেন ল হবে? না না ল হবে না, আল্লাহ হবে। না, ল হবে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে হ্যাঁ জবর হ্যাঁ আসে না? রমন ভাই জবর এসছে না? হ্যাঁ। এখন ফের দেখাচ্ছি, দেখেন। আল্লাহ শব্দের লাম
মুসাদ্দাদের পূর্বে কি এসছে? কি এসছে? জবর এসছে জবর। জবর এসছে, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর পড়তে হবে, অর্থাৎ ল পড়তে হবে। তাহলে আল্লাহ হবে, লাম খাড়া জবর ল, আল্লাহ। হা, চলেন আগে, হা। আল্লাহ, হাফেজ হু। না, আগে আগে দেখেন, আগে আল্লাহ। আগে আগে তাসদিদ হুম। এসছে, আগের আগে দেখবেন তো, আগে জুড়বেন তো আপনি আগে। হ্যাঁ, লাম, হুম, লামের উপর তাসদিদ এসছে, তাসদিদ ওই করার পরে লামের ডান উপর দিকের নেই, অক্ষরের সাথে মিলিয়ে। সদের উপরে। আল্লাহুস, হা, সদ পেশ, হুস, সদ জবর স, আল্লাহুস স, মিম জবর মা, আল্লাহুস সামা, দাল না না, পেশ আমি দু। আল্লাহ শব্দের এইটা বলছিলাম। আল্লাহ শব্দের এখানে যে তাসদিদটা আছে ওইটার ব্যাপারে বলছি। আচ্ছা, চলেন, আল্লাহ, হা, বানান করেন হা, পেশ হু। না, হা সদ আল্লাহু। পেশ, হা সদ পেশ হুস, আল্লাহ হুস, আগে মেলাতে হবে না, তাসদিদ এসছে, যেমন এখানে আপনি মেলাচ্ছিলেন প্রথমে, কোথায়? ও এই যে, আল্লাহ, হা। হা একটু সদ একটু পেশ, দাঁড়িয়ে দেখো। হা, সদ, ওই মাঝখানে, মাঝখানে লামটা যা জুড়বে লাম না। আলিফ, না ওখানে তো কিছু নেই, যেমন কালকে বলছিলাম না, যে লামের উপরে সাকিন থাকলে তাহলে লামটা পড়তেন। লামের উপরে সাকিন নেই, লাম হুম। পড়া হবে না। আল্লাহুস, আল্লাহুস সামাদ। হুম, এবার হা। বুঝতে পারছেন? আলিফ লাম হ্যাঁ হ্যাঁ। যেখানে, আলিফ লামের উপরে কিছু নেই হা সেখানে পড়া হবে সদ, না, এটা মাথায় রাখবেন, আলিফ তাহলে লাম হা যেখানে, সদ। হ্যাঁ পেশ হুম। হুস। হা সদ পেশ হুস। হুম, সদ জবর স। হুম, আল্লাহুস স। হুম। তারপরে মিম আছে ওটা। মিম জবর মা। হুম, মিম জবর মা। আল্লাহুস সমা। দাল। দাল পেশ দু। দু। এবার আপনি যখন, আল্লাহুস সমাদ। দু। সমাদ, এবার যখন আপনি ওখানে থামছেন, দম নিচ্ছেন, তো আয়াতের শেষে জাবর জের পেশ বা দুই জের দুই পেশ থাকলে সাকিন করে পড়তে হয়, এই জন্য আপনি কি করে পড়বেন? সাকিন করে পড়বেন। আল্লাহুস সমাদ। হুম। আল্লাহুস সমাদ। তখন সদ, এই মিম দাল জবর মাদ হয়ে যাচ্ছে না, যখন সাকিন করে দিচ্ছেন তো হুম। ডান দিকের অক্ষরের সাথে তো মিলিয়ে পড়তেই মিম হবে। দাল জবর মাদ। আল্লাহুস সমাদ। চলো না আগে, আল্লাহুস সমাদ। যত বানান করে পড়বেন তত মানে আপনার মানে ভিতর থেকে সাজিয়ে সাজিয়ে আসবে এই জিনিসটা কি, আপনার তো বেড়ে না হুম, বসবে হুম। আস্তে আস্তে। চলো। হ্যাঁ, সেই টাইপের। আল্লাহুস সমাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম জবর লা। লা মিম জবর লাম। লাম মিম জবর লাম। ইয়া জবর ইয়া। লাম ইয়া। লাম জের লি। লাম ইয়ালি। হুম, লাম। লাম ইয়া, আগে দেখেন, লামের আগে দেখেন, লাম। সাকিনের সঙ্গে তার সবসময় সামনের দিকে হুম লক্ষ্য হুম রাখতে হবে। হুম। তাহলে এটা একসঙ্গে পড়তে হবে। লাম দাল জের, লাম দাল জের লিদ। হুম, লাম ইয়ালিদ। লাম দাল জের লিদ। লাম ইয়ালিদ। ওয়াও জবর ইয়া ওয়া। ওয়া। লাম। লাম জবর লা ওয়া। ওয়াল। লাম ওয়ালা। মিম জবর লাম মিম জবর লাম। লাম। হুম, লাম মিম জবর লাম। ওয়ালাম, ওয়ালাম। ইয়া পেশ ইউ। লাম ইউ।
या वाव पेश यू लाम जबर ला লাম, लाम দাল জবর दाल লাদ। जबर लद হুম। लम यूलद হুম। लम यूलद वाव जबर वा वाव এবার जबर वा মিলিয়ে নেন, लाम এ जबर ला পর্যন্ত রাখেন। লাম ইউলা ওয়ালাম ইউলাদ, এই পর্যন্ত। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। वलम यूलद लम ওইটাকে এটা, यालिद হ্যাঁ, লাম ইয়ালিদ लम यालिद ওয়ালাম, वलम यूलद ওয়ালাম ইউলাদ। ঠিক আছে, আগে চলে, আগে বানান করা। वाव जबर वा হুম। लाम जबर ला लाम मीम जबर लम वलम या जबर या जबर या ওয়ালাম ইয়া, वलम या कॉफ কম নয়, কাফ। काफ 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 হুম। এবার কার ধরবেন আগে? একটা অক্ষরের উপরে সাকিন এসছে, তারপরে অক্ষরের উপরে তাসদিদ এসছে, তাহলে কাকে काफ নেবেন? नून না, বলেছিলাম যদি সাকিন আর তাসদিদ ওয়ালা অক্ষর পাশাপাশি আসে, তো সাকিনকে বাদ দিয়ে দিয়ে তাসদিদ ওয়ালা অক্ষরকে ধরবে। তো কাফ, লাম, পেশ। कुल কারণ প্রথম নুন সাকিন वलम এসছে। या कुल কাফের পরে প্রথম নুন সাকিন এসছে, কিন্তু সাকিনের পরে তাসদিদ এসছে, সেই জন্য সাকিন আর পড়বো না, ডাইরেক্ট তাসদিদ ওয়ালা অক্ষরকে ताजदल ধরবো। হুম। वलम या कुल लाम जबर ला कुल्ला এই লাম দাল জবর লত চলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু হাউলটা পেশ হু, দেখতে পাচ্ছেন তো লামের পরে? হ্যাঁ হ্যাঁ, হা তাহলে উল্টো পেশ হু ওয়ালাম ইয়াকুল্লাহু হুম, তার তারপরে কফ পেশ কম নয়, কু কম নয়, কাফ, কফ এরকম হয় না। কাফ কাফ কফ ওই উপরে এসছে, দেখেন কোথায়, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এই যে কফ। হ্যাঁ হ্যাঁ কাফ পেশ কু। কু হুম। ওয়ালাম ইয়াকুল্লাহু কু হুম। তারপরে ফা পেশ ফু কু ফু হুম। ওয়াও লাম দুই জবর ওয়াও লাম নেই, আলিফ আছে। ওয়াও দুই জাবার বলেন। ওয়াও ওইটা, আলিফ ওইটা দুই জাবারের জবর ক্ষেত্রে আলিফটা আনা হয়েছে। বলেছিলাম না, যেখানে দুই জাবার আসবে তারপরে একটা আলিফ আনতে হয়। হুম, ওয়াও দুই জাবার ওয়ান, ওয়াও দুই ওয়াল জাবার ওয়ান, ওয়ান। ওয়ান হুম। ওয়ালাম দুই ইয়াকুল্লাহু জবর কুফুওয়ান। কুফুয়ান হুম। হামজা জবর আ হুম। হা জবর হা হুম। আহা হুম। দাল দুই পেশ দুন আহাত হুম। আহা দুন আছে, কিন্তু আপনি ওখানে হ্যাঁ সাগিন করে পড়বেন, কারণ আয়াতের শেষে মানে হ্যাঁ আয়াত চিহ্ন এসে দেখতে পাচ্ছেন, আর ওখানে হুম থামতেই হুম হবে। আগে আমরা আর বাড়বো না, আর বাড়াও যাবে না, সূরা শেষ। সেই হিসাবে হুম ওখানে দুই পেশকে সাকিন করে দেবে। তো আহাদ, হাদ আল জবর হাত হয়ে যাবে, কিন্তু বানান করার সময় আহাদুন পড়বো, ঠিক আছে? তো এখন পড়ছি হুম আহাদুন, এবার একসাথে মেলান, তখন আহাদ পড়বেন। ওয়ালাম ইয়াকুল্লাহু, বলেন। কুফুয়ান আহাত পুরোটা বলেন, ওয়ালাম। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাত হুম। কুফুয়ান আহাত হাবিজুল ভাই, জি হুজুর। একটু এবার এখান থেকে দেখি, পরে বানান।
জি বানান করেন। জি জি বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। লাম খাড়া জবর লা। আল্লাহ। না, লাম খাড়া যাবার ল। আল্লাহ। লাম খাড়া জবর ল। আল্লাহ হাফিজ হু। হা হা সদ পেশ হুস। আল্লাহ হুস। সদ 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 জবর স। আল্লাহ আল্লাহ হুস মিম জবর মা। আহ, ডাল ডাল পেশ দু। আল্লাহ হুস সমাদ। আল্লাহ হুস সমাদ। সমাদ। লাম মিম। জি সমাদ। সমাদ। দালের উপরে সাকিন এলে সমাদ। কলকলা করে পড়তে হয় না আয়াতের শেষে। আয়াতের শেষে বলছি, সমাদ। হরফের কলকলা পাঁচটি, কপ্তা বা জিম দাল, এই পাঁচটা অক্ষরের উপরে সাকিন এলে কলকলা করে পড়তে হয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আল্লাহুস সমাদ। হুম। লাম মিম জবর লাম। ইয়া ইয়া জবর ইয়া। লাম ইয়া। লাম লাম দাল। লাম দাল জের দি। লাম ইয়া। লাম ইয়ালি। এটা লাম ইয়ালি দাল না। লাম ইয়ালিদ। লাম জবর লাম মিম জবর লা। লাম মিম জবর লাম। ইয়া জবর ইয়া। লাম ইয়া। লাম লাম দাল জের দি লিদ। ولم يلد واو زبر و. لم يلد و. واو زبر و. لام ميم ওয়া زبر لم. টান দেবেন না, লাম। ولا. ওয়া জবর ওয়া। واو زبر و. لام ميم زبر لم. ولم. يا يا واو بس. يو ইউ। يو يو আচ্ছা ওয়াও পেশ আছে। ওয়াও মাদ্দা আছে। ولم يو. লাম লাম দাল পেশ দাল লাদ। লাম দাল পেশ লাদ। পেজ ولم নয়, জবর يولد. আছে। সবার তো। হুম। লাম তারপরে দাল জবর লাত। লাম দাল জবর লাদ। ولم يولد. لم হুম। يلد ولم يولد. হুম। চলেন আগে। يولد. واو زبر و. لام ميم زبر لام. ولم. يا زبر يا. ولم يا. كاف لام كاف لام زبر كل. পেশ। ولم يأكل. কাফ লাম كل পেশ بس. কুল। كل. لام زبر لا. كل. লাম জবর ها. লা। لام زبر لا. ওয়ালাম ইয়াকুল লা। ولم يأكل لا. ها قلت بس هو. كله. كاف بس كو. فا بس فو. كفو. واو دوي زبر وان. كفوا. أح. حمزة حمزة زبر حا زبر حا. أحا. دال دوي بس دون أحد. হুম। ولم يولد ولم يكن له كفوا أحد. হুম। তাই তো বুঝলি? হ্যাঁ, ঠিক আছে। এবার কায়দা হচ্ছে রুমন ভাই। রুমন ভাই। হ্যাঁ হুজুর বলো। বলেন তো এবার দেখি কি কায়দা এটা। এবার আপনারা বলেন কি কায়দা আছে। এটুকু এজরা করেন, এতটুকুই।
সুমন ভাই এতটুকু ইজরা করেন, ওর উপরে জবর এসছে, কই করেন। কোথা থেকে? ওই যে এটা লাল, ওয়াও এর পর থেকে? হ্যাঁ ওটা থেকে করেন না, ওর উপরে জবর এসছে। ওয়াও জবর ওয়া। ইজরা, ওর উপরে জবর এসছে, কায়দা ওয়াও এর ফিট উপর করতে জবর হবে। এসছে, জবরটি হলো, জবরটি হলো হারাকাত। হুম, এই আলিফের ডান দিকে ওটাও হবে তো, হারাকাত বলে দেন না, হারাকাত। ওয়াও এর উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেখানে আলিফ লাম পরস্পর আসবে সেখানে আলিফ মাদ্দা হবে না, ঠিক আছে। এখানে হুম আলিফ আর হুম লাম পরস্পর এসছে, আলিফ মাদ্দা হবে না। হুম। তারপরে চলেন আগে। ও তারপরে আহ, লামের উপর তাসদিদ এসছে, হুম, তাসদিদ ওয়ালা অক্ষরকে একবার নিজে নিজে পড়তে হবে, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপর লামের উপর খাড়া জবর এসছে, খাড়া হুম, জবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে এদিকে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম, আর, হুম। হ্যাঁ ঠিক আছে, আর তারপর ওয়াও এর উপরে আরো এই একটা ডালে কায়দা ডালে সরে গিয়েছে। আল্লাহ হুম। শব্দের লাম তাসদিদের পূর্বে, আল্লাহ আল্লাহ শব্দের শব্দের লাম তাসদিদ মানে মাঝখানে যে লামটা আছে, লামের উপর তাসদিদ আসে না, তো আল্লাহ হ্যাঁ শব্দের লামের বলতে পারেন, আল্লাহ শব্দের লাম বলতে ওই লামটা, ওই মাঝখানে তাসদিদ ওয়ালা লামটা। তো আল্লাহ শব্দের হ্যাঁ। লাম তাসদিদের পূর্বে, লাম মুসাদ্দাতের হ্যাঁ পূর্বে। মুসাদ্দাদ, মুসাদ্দাদ বললে সব থেকে ভালো। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের আল্লাহ পূর্বে, শব্দের লাম মুসাদ্দাতের পূর্বে হুম, আলিফ এসছে, এই হুম, জাবার এসছে, জবর জাবার এসছে, জাবার। জবর জবর এসছে। এসছে, হুম, তাই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, এ আল্লাহ তাই শব্দের তো? লামকে, হ্যাঁ লামকে পুর করে করতে হবে। আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে, হুম, যেমন আল্লাহ। হ্যাঁ এরকম পেশ এলেও হবে, হ্যাঁ। হাফেজ, হাফেজ হু, আল্লাহ হু। হুম, ঠিক আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ। এবারে আমি এটা, আপনি এটা ইজরা করবেন, যদি এতটুকুই, এই দালের উপরে যে সাকিনটা আছে, এই তাসদিদ হুম আছে, এই তাসদিদটা, এই তানবিন আছে, তানবিনটা সাকিন ধরবেন, সাকিন ধরে ইজরা করবেন। হুম। চলুন, হার উপরে জবর এসছে, আর ওটা উপর জবর এসছে, জবরটি হলো হুম, হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম, তারপর আগে, তালের উপর সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর একটা কি কায়দা হবে দেখেন, সাকিন নিয়ে কোনো কায়দা আছে দেখেন, যে কটা অক্ষর হ্যাঁ। আছে তা, সাকিন নিয়ে কোনো কায়দা আছে এরকম ভেবেচিন্তে দেখেন, যে এরকম কটা অক্ষর আছে, সেই অক্ষরের উপরে সাকিন এলে কিছু হবে বা কি এরকম আছে অক্ষর। পূর্বে কলকলার 5টি অক্ষরের মধ্যে থেকে একটা আছে। কফ হুম, তো বা জিম দাল। রোহন ভাই মনে পড়ছে, গ্রুপের হ্যাঁ হ্যাঁ কলকলা মনে পাঁচটা, পড়ছে। কি কি বলেন তো। কপ ত বা জিম দাল। তো তার মধ্যে দাল এসছে না, এই দাল, হুম। তো এদের উপর সাকিন এলে কি করে পড়তে হয়। কলকলা গ্রুপে করে পড়ছে। কলকলা করে পড়তে হবে, তাহলে আহাদ, কলকলা মানে এইরকম আহাদ, দালটা আবার দ্বিতীয়বার আহাদ, ফিরে আসছে, হ্যাঁ। তো বুঝতে আহাদ, পেরেছেন। আহাদ। হ্যাঁ। এখানে সেই একই কায়দা, এখানে আলিফ লামের কায়দা বলেছিলাম, লামের উপর যদি সাকিন থাকে তাহলে লামকে পড়তে হবে, হুম। তাহলে ভাববেন আলিফ লামের পরে কি এসছে, হুরুফের কমারি, কিন্তু এখানে লামের উপর সাকিন কম। এসছে, লামের উপর সাকিন এসছে রুমন ভাই, না। এই আলিফ লাম এসছে, তো আলিফের পরের লামটায় লামের উপর সাকিন নেই, তাহলে ভাববেন আলিফ লামের পরের অক্ষর যেটা এসছে এটা কি সৎ, সৎটা হুরুফের শামসি, সৎ। তাহলে ঠিক আছে। বুঝতে পেরেছেন রুমন ভাই। তাহলে হা সৎ। হ্যাঁ, পেশ হুস, সৎকে পড়তে হবে এটা। হ্যাঁ হ্যাঁ। হা আলিফ, সৎ পেশ।
আর কায়দাও ধরলে কি বলবেন, আলিফ লামের পরে হরফে শামসি এসছে। কেন আপনি আন্দাজে বলবেন শামসি এসছে? না, আলিফও পড়া হয় না, লামও পড়া হয় না। আর আলিফ কোনো অবস্থায় পড়া পড়া হয় না। আলিফ কোনো অবস্থায় পড়া হয় না, সেটা হরফের শামসি হোক বা হরফের আলিফ কমারি হোক। সর্বদা। আলিফ সর্বদা পড়া হয় আলিফ। না। সর্বদা মানে কি, এই ক্ষেত্রে, এখানে হুম এখানে পড়া হবে না, অন্য ক্ষেত্রে সে পড়া হবে। মোটামুটি এখানে হরফের শামসি আর হরফের কমারির কায়দা অনুযায়ী এখানে দুটোর কোনোটাই পড়া হয় না আলিফ। কিন্তু লামটা পড়া হুম। হয় যদি হরফের কমারি আসে, আলিফ লামের পরের অক্ষরটা যদি হরফের পূর্বে কমারি কম আসে। বেশ। কিন্তু শামসি এলে আর পড়া হয় না আলিফ লাম। যেমন এই শামসি এসছে সদ, এটা শামসি অক্ষর। হুম মুখস্থ তো নেই, সেই হিসাবে আমরা হুম। এরকম ভাবে ধরছি। ঠিক আছে, এটা এটা কায়দা হ্যাঁ কানুন হ্যাঁ। ভাবে করে ধরে নিচ্ছে, হ্যাঁ। হুম। না তো ওখানে 14টা করে 28টা অক্ষর রয়েছে, হরফের কমারির 14টা, হরফের শামসির 14টা। হ্যাঁ। হম, চলেন এবারে ঠিক। মিম সাকিনের কায়দার দিকে একটু যাব। আচ্ছা, এই কায়দাটা কি, এটা হাফিজুল ভাই বলেন। হুম। মিম সাকিনের কি কায়দা আছে? মিম সাকিনের কায়দা। রোবন ভাই দেখবেন, আপনি পারতে পারেন। মিম সাকিনের কায়দা আছে। না, মনে পড়ছে না যে মিম সাকিনের কায়দাটা। মিম সাকিনের কটা কায়দা বলেন তো রোবন ভাই, মনে আছে, বলতে পারবেন? হুম। আমি বলতে 3টে পারছি না। কায়দা: ইজহারে সাফাবি, ইখফায়ে সাফাবি, আর ইদগামে সাফাবি। হাফিজুল ভাই মনে পড়ছে? হ্যাঁ, এবার বলতে পারবেন? কিন্তু রিজরা গুলো তো কিছুই মনে পড়ছে না। তিনটে শব্দ আপনি বললেন, তিনটে। ইকফায়ে সাফাবি, তো তিনটে ইদগামে কায়দা। সাফাবি, ইজহারে সাফাবি। হ্যাঁ, ইজহারে সাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর এলে ইজহারে সাফাবি। এখানে মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর এসছে না, বা বা মিম এসছে, কি এসছে? বা মিম ছাড়া এসছে। বা মিম ছাড়া অন্য অক্ষর এসছে, তাই না রুন ভাই? হুম। তো এটা হ্যাঁ। হবে এটা কি, ইজহারে সাফাবি। মিম সাকিনকে বিনা গুণায় পড়তে হবে। মানে লাম বলে নাই। ধরে রাখা যাবে না। লাম বলে ধরে রাখা যাবে না, লাম ইয়ালিদ। বুঝতে পেরেছেন? হুম। বিনা গুণায় জাহির করে হুম। পড়তে হবে। তো মিম সাকিনের পরে নাম বা মিম মিলালি। ছাড়া অন্য অক্ষর এলে কি বলে? ইজহারে সাফাবি। সাফা। মিম সাকিনের পরে, তানবিনের নুন সাকিনের নয়, মিম সাকিনের পরে। অনুরূপ ভাবে এটাও ইজহারে সাফাবি। ঠিক আছে, মিম সাকিনের পরে ইয়া এসছে, মানে বা মিম ছাড়া অন্য অক্ষর। আর বা অথবা মিম এলে কি হবে? বা এলে ইকফায়ে সাফাবি হবে। মিম সেকেন্ডের পরে যদি বা আসে, এই জায়গাটা যদি বা আসে, ইকফায়ে সাফাবি, সেক্ষেত্রে মিম সেকেন্ডকে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে। বা মিম সেকেন্ডের পরে মিম এলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে, সেটা হলো ঈদগামে সাফাবি। মিম সেকেন্ডের পরে মিম এলে কি হবে? ঈদগামে সাফাবি। সমস্যা হবে। হুম। আচ্ছা, এটা কি কায়দা আছে মোহন ভাই, বলেন তো দেখি। হবে মোহন ভাই, বলতে পারবেন? না। কি কায়দা ওয়াও আছে? মাত্রা। ও মা, দৌমাতা কাকে বলে? ওয়াও মাত্রা। বুঝির ভাই ওয়াও আমার। সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাত্রা বলে। ওয়াও মাত্রা হম, একাধিক রোহন পরিমাণ ভাই, টানিয়ে পড়তে। ও সেকেন্ডের ডান দিকে পেশ এসছে না এখন তো। হ্যাঁ, রোহন, এটা তো আমি জানি। আমি ভাবলাম এটা অন্য কিছু হবে, ওই জন্য আর বলিনি। না অন্য কিছু নাই, আপনি যা পড়েছেন তার ভিতর থেকে আসবে, হ্যাঁ, বাইরে থেকে কিছুই না, আসবে না। আমি তখন একটা করে বলছিলাম, আপনি বলছিলেন যে না এটা আর একটা কিছু হতে পারে। আমি ভাবলাম তাহলে ওটাও হচ্ছে হুজুর। আহ, এ এটা মায়ের সেই উপর সাকিন সাকিনের হ্যাঁ, ডান দিকে হ্যাঁ, অন্য কোনো মা কায়দা কলকলা দিয়ে। আছে, করছে। হ্যাঁ। ঠিক আছে, যেটা জানবেন সেটা বলে দেবেন, বাদ বাকিটা আমি বলে দেবো। এটা সেই কলকলা, সেই দাঁত।
পাঁচটি অক্ষর। ওর উপর কলকলা কপ্তা বাজিম দাল, 5টি অক্ষরের মধ্যে দাল এসছে, দালের উপরে সাকিন এসছে, কলকলা কপ করতে হবে। ঠিক আছে রোমন ভাই? হুম। এখানেও হ্যাঁ। সেই মিম সাকিনের সেই ইজহার লাড্ডা। স্বভাবই, বা মিম ছাড়া অন্য অক্ষর এসছে। হ্যাঁ, বায়ালে কি অক্ষর হবে? এসছে। বায়ালে ইকফায় সাফাবি, বা মিম এলে। বায়ালে ইকফায় সাফাবি, মিম বা। এলে ঈদগামে সাফাবি। আচ্ছা। আর ওরা দুজনে এলে গুন্না হবে মিম সাকিনের পরে। এবারে নুন সাকিনের কি কায়দা এসছে দেখেন তো, দেখি কে বলতে পারেন দেখেন, আপনাদের মধ্যে দুজনের মধ্যে যে, সেকেন্ডের। হ্যাঁ, যে পারবেন বলবেন। নুনের উপর সাকিন এসছে, কি তাই কায়দা এসছে? নুন সাকিনকে একালিপ পরিবার। না, মনে পড়ছে হাবিবুল ভাই, তানবিন নুন নুন সাকিনের চতুর্থ সাকিনের। নম্বর কায়দা। এবার দেখেন মনে পড়ে কিনা। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই নাকি? তানবিন নুন সাকিনের চতুর্থ কায়দা, না, যেখানে কায়দা থাকে না তখন ওইটা বলা তান- হয়, কিন্তু এখানে কায়দা আছে। তানবিন নুন সাকিনের। তানবিন বা চতুর্থ নুন কায়দা। সাকিনের পরে যদি হ্যাঁ, যদি ওই তাসদিদ থাকে, তাহলে সাকিন বা নুন সাকিনকে না, বাদ দিয়ে পরের অক্ষরটি ধরতে হবে। ওইটা ওই কায়দাটা। তানবিন নুন সাকিনের চতুর্থ নম্বর কায়দা ঈদগামে ইয়ার মালুন, হরফে ঈদগাম 6টি, ইয়া র মিম লাম ওয়াও নুন, তার মধ্যে থেকে র অথবা লাম এলে তানবিন নুন সাকিনের পরে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে কি ঈদগামে তাম বা ঈদগামে বিলা গুন্না বলে।